সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুর রশিদ মন্ডল, সহকারী অধ্যাপক, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী। আজ আমার তৃতীয় ক্লাস। আজকের বিষয় নির্ধারণ করেছি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিনের প্রস্তুতি, ধর্ম ও রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ আজকের বিষয় হচ্ছে চারটি বিষয় নিয়ে: অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং বেনজিন কিভাবে পরীক্ষাগারে প্রস্তুত করব এবং তাদের ধর্ম এবং রাসায়নিক বিক্রিয়া, এটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এবং আমার এই ক্লাসটি শেয়ার করবে। শেয়ার করার সুবিধা তুমি নিজে জানবে, অপরকে জানাবে। তাহলে আর কথা বেশি নয়, আমরা চলে যাই আমাদের মূল বিষয়। প্রথমে আসি অ্যালকেন। অ্যালকেন তোমরা জানো যে কার্বন কার্বন একক বন্ধনযুক্ত যৌগই হচ্ছে অ্যালকেন। তো একটি অ্যালকেন সদস্য আমি লিখি, এখানে যদি CH3 দেই, H2 CH2 CH2 CH3, এর নাম পেন্টেন, অ্যালকেন। এরকম মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, এগুলো হচ্ছে অ্যালকেন। তো অ্যালকেনের আমরা প্রস্তুতি যদি করতে যাই, অনেকভাবে করা যায়। তার মধ্যে আমি একটি বিশেষ বিক্রিয়া নাম হলো উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ার সাহায্যে কিভাবে অ্যালকেন তৈরি করা যায় এটা আমরা একটু দেখতে চাই। আর অ্যালকেন যৌগ সাধারণত একটু কম সক্রিয় হয়। অ্যালকেন কম সক্রিয় বলে সাধারণত সবার সঙ্গে বিক্রিয়া করে না। এটা আমরা প্রস্তুতি করতে চাই, প্রস্তুত কিভাবে করব, আমরা উডস বিক্রিয়ার সাহায্যে করব। যেমন অ্যালকাইল হ্যালাইড, মিথাইল আয়োডাইড দিলাম, আর এক অণু, 2 অণু দিলাম, আর 2টা সোডিয়াম দিলাম, শুষ্ক ইথার দিলাম। শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে দুইটি অ্যালকাইল মূলক একসঙ্গে সংযুক্ত হয়ে যাবে, যোগ 2 অণু সোডিয়াম আয়োডাইড। তাহলে আমরা বিক্রিয়াটি একটু অবজার্ভ করি। 2 অণু মিথাইল আয়োডাইড শুষ্ক ইথারের উপস্থিতিতে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে দুইটি মিথাইল মূলক একত্রিত হয়ে একটি অ্যালকেন তৈরি হয়। এটা উচ্চতর অ্যালকেন তৈরি করার একটা উপায়। তার কারণ এই মিথাইল আয়োডাইড ছিল 1 কার্বন বিশিষ্ট যৌগ, আর এই যৌগটি পাইলাম এটা হলো 2 কার্বন, অর্থাৎ দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট সবসময় অ্যালকেন তৈরি হয়। এই বিক্রিয়াকে উডস বিক্রিয়া বলা হয়। এটা একটা প্রস্তুতি। আর একটা প্রস্তুতি আমি দেখাই। তোমরা নাম শুনেছো কিলিমেনসন বিজারণ বিক্রিয়া। কিলিমেনসন বিজারণ বিক্রিয়ায় অ্যালডিহাইড অথবা কিটোন, যে কোনো অ্যালডিহাইড অথবা কিটোন কিলিমেনসন বিজারণ বিক্রিয়া। অ্যালডিহাইড কি? যে যৌগের মধ্যে CH মূলক থাকে তাই অ্যালডিহাইড। আর যে যৌগের মধ্যে এরকম CO, এই দুই হাতে কোনো হাইড্রোজেন পরমাণু থাকবে না, এই দুটো অ্যালকাইল মূলক, এই দুটো অ্যালকাইল মূলক কিংবা অ্যালকাইল অ্যারাইল মূলক, সেই হচ্ছে কিটোন। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যালকেন যৌগ তৈরি করা যায় অ্যালডিহাইড অথবা কিটোন থেকে, সেটা কিলিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। আমরা বিক্রিয়াটি দেখাই, আমরা সবাই শেয়ার করব, দেখব, নিজে দেখব এবং ক্লাসটি শেয়ার করব। অনেক সময় প্রশ্ন আসছে কিলিমেনসন বিজারণ বিক্রিয়াটি কি? আবার কখনো প্রশ্ন এসেছে যে কিলিমেনসন বিজারণ বিক্রিয়ায় কি তৈরি হয়? তাহলে অ্যালকেন তৈরি হয়। তাহলে কিলিমেনসন বিজারণ বিক্রিয়া আমি যদি একটু দেখাই, CH3COH, এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড বা ইথানল। এই যৌগটি যদি আমি জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl এর উপস্থিতিতে বিজারণ করি, তাহলে এই কার্বনাইল মূলকটি মিথিলিন মূলকে রূপান্তর হয়। আসলে এখান থেকে আমি এই 4 অণু HCl থেকে 4টা জার্মান হাইড্রোজেন পাই। সেই 4টা জার্মান হাইড্রোজেনের 2টা এই CO মূলকের সাথে সংযুক্ত হয়, আর 2টা দিয়ে এক অণু পানি তৈরি হয়। তাহলে 4টা যে জার্মান হাইড্রোজেন তৈরি হয়, আমি এখানে দেখিয়ে দেই। 4টা জার্মান হাইড্রোজেন তৈরি হলো। এই 4টা জার্মান হাইড্রোজেন এই CO মূলককে বিজারিত করে CH3, এখানে CH ছিল, আর যদি 2টা CH2 হয় তাহলে CH3 হয়ে গেল, যোগ পানি। তার মানে হচ্ছে যে কোনো কার্বনাইল যৌগ জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl এর উপস্থিতিতে কিটোনিক মূলক মিথিলিন মূলকে রূপান্তর হয়ে যায়। আমরা সবাই জানি এই মূলকটাকে বলা হয় মিথিলিন মূলক। আর এই CO মূলক যদি CH2 মূলকে রূপান্তর হয়ে যায়, তাহলে এই CH2 আর H
কি হয়ে গেল, CH3 হয়ে গেল। তাহলে এভাবে আমরা খুব সহজেই এই ক্রিমেনসন বেজান বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন প্রস্তুত করতে পারি। এখন অ্যালকিন প্রস্তুতি কিভাবে করব? আবার গ্রিগনাট বিকারকের মধ্যেও যদি আমরা পানি দেই, গ্রিগনাট বিকারক কাকে বলে আমরা সবাই জানি। গ্রিগনাট, এটা একটু দেখাই, অ্যালকেনটাই আরেকবার দেখে দেই। গ্রিগনাট বিকারক তোমরা ইতিমধ্যে জেনেছো, বই পড়ে জেনেছো। গ্রিগনাট বিকারক, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনাট বিকারক বলে। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনাট বিকারক বলে, যেখানে X সমান ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর R সমান মিথাইল, ইথাইল, প্রোপাইল, যে কোনো অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনাট বিকারক বলে। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনাট বিকারকের মধ্যে পানি দিলে খুব দ্রুত এই পানির হাইড্রোজেনটি অ্যালকাইল মূলকের সাথে সংযুক্ত হয়ে যায়। এভাবেও কিন্তু আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এবারে আসি আমরা অ্যালকিন। অ্যালকিনের প্রথম সদস্য ইথিলিন। এট ফার্স্ট সবচেয়ে কম আণবিক ভর বিশিষ্ট অ্যালকিন হচ্ছে ইথিলিন। অ্যালকিন কিভাবে প্রস্তুত করা যায়? এটা অপসারণ বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় তৈরি করতে পারি। যদি অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে অ্যালকিন প্রস্তুত করা যায়, সেটা আমরা দেখব। আবার পরীক্ষাগারে এই ইথিলিন, এই যৌগটি কিভাবে প্রস্তুত করা যায় এটা আমরা একটু দেখতে পারি। ইথানলের সাথে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড 1:2 অনুপাতে বিক্রিয়া ঘটানো যায়, ইথানল C2H5OH যোগ সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা যায়, তাহলে এই ইথানল এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া 1:2 অনুপাতে যদি বিক্রিয়া ঘটানো যায়, তাহলে ইথিলিন প্রস্তুত হয়ে যায়। এটা পরীক্ষাগারে ইথিলিন প্রস্তুত। আবার আমরা প্রস্তুত করতে পারি অ্যালকাইন। আমরা প্রস্তুতি একটু কম দেখিয়ে আসলে রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া একটু বেশি দেখাতে চাচ্ছি, সেই কারণে আমরা দুই একটি প্রস্তুতি দেখাই এবং বেশি করে রাসায়নিক বিক্রিয়া দেখাবো। তাহলে অ্যালকিন প্রস্তুতি দেখাইলাম, অ্যালকিন প্রস্তুতি দেখাইলাম, অ্যালকিন আরেকটা দেখাই, একটু বড় কার্বন বা একটু বেশি সংখ্যক কার্বন বিশিষ্ট যৌগ। আমরা এরকম দেখাতে পারি CH3, CH, Br, CH, 2CH3 যোগ পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম। এটা অ্যালকাইল হ্যালাইড, তবে এটা 2-bromo-বিউটেন। এই যৌগ যদি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো যায়, তাহলে যে কার্বনে হ্যালোজেন আছে তাকে আমরা আলফা কার্বন বলে থাকি, আর এদিকে গেলে এটাও বিটা, এটাও বিটা। বিক্রিয়া ঘটালে কি হয়, আলফা কার্বন থেকে হ্যালোজেন যাবে, আর যে বিটা কার্বনে কম হাইড্রোজেন আছে সেখান থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত। দ্যাট মিন্স এখানে আছে 2টা হাইড্রোজেন, এখানে আছে 3টা হাইড্রোজেন। তাহলে এখান থেকে একটি হাইড্রোজেন পরমাণু আর এখান থেকে একটি ব্রোমিন পরমাণু অপসারিত হয়ে এখানে ডাবল বন্ড সৃষ্টি হয়। তাহলে আমরা যদি দেখি CH3, CH ডাবল বন্ড, CHN থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, CH3, আর এই Hb আর এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ব্রোমাইড যোগ পানি। এটা একটা অ্যালকিন প্রস্তুতি সহজ সূত্র। যে কোনো অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সরল শিকল অ্যালকাইল হ্যালাইড না হয়ে যদি শাখায়িত অ্যালকাইল হ্যালাইড হয়, শাখায়িত অ্যালকাইল হ্যালাইড যদি হয়, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে এভাবে অ্যালকিন। তবে সরল শিকলে অ্যালকাইল হ্যালাইড নিলে এক্ষেত্রে ইথার হয় মেইন উৎপাদন, ইথার হয়ে যায়। এটা সরল শিকল অ্যালকাইল হ্যালাইড নয়, এটা শাখায়িত অ্যালকাইল হ্যালাইড। তার কারণ আমি যদি এভাবে যাই, এইভাবে যদি গণনা করি, এটা তখন শাখা। কিন্তু যদি গণনা করা যায় একটা সরলভাবে, লাস্টে যায় যদি ব্রোমিন থাকতো এই কার্বনের সাথে, এখানে না থাকে, এটা শাখায়িত অ্যালকাইল হ্যালাইড বলা যেত। সেটাকে আমরা সরল শিকল অ্যালকাইল হ্যালাইড বলতাম। সরল শিকল অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করলে এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রেই মেইন উৎপাদ হয়ে যাবে ইথার, কিন্তু শাখায়িত অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করলে মেইন উৎপাদ হবে অ্যালকিন। তো এটা পরীক্ষাগারে অ্যালকিন প্রস্তুতির একটি বিষয়। এবার আসি আমরা
অ্যালকাইনের একটা প্রস্তুতি। অ্যালকাইনের প্রথম সদস্য আমরা সবাই জানি অ্যাসিটিলিন, আর এক নাম কি ইথাইন। আর এক নাম কি ইথাইন। অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন এর আর এক নাম ইথাইন। অ্যাসিটিলিন বা ইথাইন। এই যৌগটি আমি পরীক্ষাগারে কিভাবে প্রস্তুত করব এটা আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড যদি পানি দিয়ে তাপ দেওয়া যায় পরীক্ষাগারে কি হয়? অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়ে যায়, যোগ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এগুলো সমতা করছি না, শুধুমাত্র প্রোডাক্ট দেখাচ্ছি। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি দিয়ে উত্তপ্ত করলে অ্যাসিটিলিন গ্যাস প্রস্তুত হয়ে যায়। এটা অ্যালকাইন প্রস্তুতির একটি সহজ সিস্টেম। এবার আমরা এই অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়াগুলো আলোচনা করব। তবে অ্যালকিনের তেমন কোনো উল্লেখযোগ্য কোনো বিক্রিয়া নেই। আমরা অ্যালকিনের কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। অ্যালকিনের সাথে ওজোন গ্যাসের সংযোজন বিক্রিয়া এবং অ্যালকাইনের সাথে কিছু বিক্রিয়া আছে, এবং অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে কিভাবে পার্থক্য করবে এটা নিয়ে আলোচনা করব। আমরা আসি এবার এই তিনজনের প্রস্তুতি গেল। ও বেনজিনের একটি প্রস্তুতি যদি আমরা দেখাতে চাই, বেনজিন কিভাবে প্রস্তুতি করব, তো অনেকভাবে করা যায়। অ্যালকেন প্রস্তুতি দেখিয়েছি, অ্যালকিন দেখিয়েছি, অ্যালকাইন দেখেছি, বেনজিন, বেনজিনের অনেকভাবে প্রস্তুত করা যায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। তার মধ্যে একটি বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, এটা উদ্দীপকও অনেক সময় আসে। অ্যাসিটিলিন গ্যাসকে, 3 অণু অ্যাসিটিলিন গ্যাসকে লোহিত তপ্ত নলের ভিতর দিয়ে যদি পরিচালিত করা যায় 500 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 500 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লোহিত তপ্ত নলের ভিতর দিয়ে পরিচালিত করলে 3 অণু অ্যাসিটিলিন থেকে 1 অণু বেনজিন পাওয়া যায়। এভাবে আমরা বেনজিন পেতে পারি। এই জন্য বেনজিনকে অ্যাসিটিলিনের পলিমার বলা হয়, বা এই অ্যাসিটিলিনকে বেনজিনের মনোমার বলা হয়। 3 অণু অ্যাসিটিলিন পরস্পর সংযুক্ত হয়ে 1 অণু বেনজিন তৈরি হয়। 3 অণু অ্যাসিটিলিন দিয়ে কয়টা কার্বন হয়? 3 × 6টা কার্বন, ওখানেও 6টা কার্বন আছে। হাইড্রোজেন কয়টা হয়? 6টা। তার মানে এখানে একটা সংযোজন বিক্রিয়া, ওই পলিমারকরণ বিক্রিয়াও আবার দুই ভাবে ভাগ করছে, একটা সংযোজন পলিমারকরণ, একটা দ্রুত পলিমারকরণ। সংযোজন পলিমারকরণ, একটা ঘনীভবন পলিমারকরণ। তাই এখানে সংযোজন পলিমারকরণ বা দ্রুত পলিমারকরণ হয়েছে যেহেতু এই পলিমারের আণবিক ভর মনোমারের গুণিতক হয়েছে। অর্থাৎ এই অ্যাসিটিলিনের আণবিক ভর আমরা জানি যে 26, 12 × 24 আর 2 26, আর বেনজিনের আণবিক ভর কত? 78। অর্থাৎ অন্য কোনো ক্ষুদ্র অণু সৃষ্টি হয়নি বলে এটাকে আমরা সংযোজন পলিমারকরণ বা দ্রুত পলিমারকরণ বলে থাকি। আর যদি কোনো পলিমারকরণ বিক্রিয়ায় পলিমারের আণবিক ভর মনোমারের গুণিতক হয় না এবং পলিমার ছাড়াও কোনো ক্ষুদ্র অণু, পানি, অ্যামোনিয়া ইত্যাদি বের হয়ে যায়, তখন তাকে আমরা এটাকে কনডেনসেশন পলিমারকরণ বা ঘনীভবন পলিমারকরণ বলে। আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি, তার কারণ আমাকে অনেক কিছু দেখাইতে হবে, সেই কারণে আমরা প্রস্তুতি স্বল্প পরিসরে দেখাবো। এখন আমরা আসছি রাসায়নিক বিক্রিয়া। এর মধ্যে আমরা প্রথমেই বলেছি যে অ্যালকেনের তেমন কোনো রাসায়নিক বিক্রিয়া উল্লেখযোগ্য নেই বা অত গুরুত্বপূর্ণ নয়। আমরা অ্যালকিনের কিছু বিক্রিয়া দেখাবো। অ্যালকিনের প্রথম বিক্রিয়ায় অ্যালকিনের সাথে ওজোন গ্যাসের সংযোজন বিক্রিয়া, এটা আমি দেখাইতে চাই। এটা অ্যালকিন, অ্যালকিনের প্রথম সেকেন্ড সদস্য, এটার নাম প্রোপিন, যেটার নাম কি? প্রোপিন, আমরা সবাই জানি। আর এই প্রোপিনের সাথে ওজোন গ্যাসের প্রথম সংযোজন বিক্রিয়া হবে। এটা নিরপেক্ষ পরিবেশে CH3 অথবা ক্লোরোফর্ম অথবা কার্বন টেট্রাক্লোরাইড এর উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটানো যায়, তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বারা এই ওজোন গ্যাস সংযোজন হয়। তো সংযোজন কিভাবে হয় আমরা যদি দেখি, CH3 CH, উপরে একটা অক্সিজেন দিলাম, CH2 দিলাম, উপরে এই। অর্থাৎ আমাদের দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বারার মধ্যে 3টা অক্সিজেন এভাবে বিন্যস্ত, কিন্তু একটা গেল উপরে, নিচে গেল 2টা। আবার এই 2টা উপরে দিয়ে এটা নিচেও নিয়ে আসা যাবে, কোনো সমস্যা নেই। তবে এটাকে আমরা বলি প্রোপিন ওজোনাইড, যেহেতু যৌগটার নাম ছিল প্রোপিন আর এর ওজন প্রোপিন ওজোনাইড।
আমরা সহজভাবে বা ইন জেনারেলি আমরা বলে থাকি যে এটাকে অ্যালকিন ওজোনাইড যৌগ। এটা একটা সংযোজন বিক্রিয়া, তার কারণ দুইটা বিক্রিয়ক একটা মাত্র প্রোডাক্ট হয়েছে। কিন্তু এই যৌগটি, এই প্রোপিন ওজোনাইড যৌগটাকে যদি আমি কি করি, পানি দিয়ে এবং জিঙ্ক দিয়ে যদি হাইড্রোলাইসিস করি, তাহলে যেখানে দ্বিবন্ধন ছিল বা যেখানে ওজোন গ্যাস সংযোজন হয়েছে সেখানে এরকম একটা ভাঙন দেখা যাবে। তাহলে প্রোডাক্টটা কি হয়, CH3CHO যোগ CH2O, তার মানে হচ্ছে HCHO ফর্মালডিহাইড। CH3CHO আর হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানল। তাহলে মিথানল হচ্ছে এক কার্বন মিথানল, আর অ্যাসিটাইল হচ্ছে ইথানল হচ্ছে 2 কার্বন। তাহলে টোটাল কার্বন সংখ্যা 3টা। তাহলে 3 কার্বন যদি হয় তাহলে প্রোপিনটা ছিল কয় কার্বন? প্রোপিনটা ছিল 3 কার্বন। তাহলে আমরা বিক্রিয়াটা দেখাতে পারলাম। এখন একটু কথা এখানে বলে রাখি, দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ে যদি দুটাতেই হাইড্রোজেন থাকে, দুটাতেই যদি হাইড্রোজেন থাকে তাহলে দুটোই অ্যালডিহাইড হবে। আর এই দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয় এভাবে যদি ওজনের সাথে বিক্রিয়া ঘটানো যায় এবং এখানে যদি কোনো হাইড্রোজেন না থাকে তাহলে দুইটাই কিটোন হয়ে যাবে। আর দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয় একটাতে হাইড্রোজেন আছে আর একটাতে নাই, যদি না থাকতো, আমি যদি এই মুহূর্তে এই হাইড্রোজেনটা মুছে দিতাম, মুছে দিয়ে আমি CH3 দিতাম, তাহলে বুঝতে হতো একটি পাওয়া যেত অ্যালডিহাইড আর একটা পাওয়া যেত কিটোন। আমি কি কথাটা বোঝাইতে পারছি কিনা আমি জানি না। কোনো অ্যালকিনের সাথে ওজোন গ্যাসের সংযোজন বিক্রিয়া ঘটাইলে যদি দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের 2 কার্বনেই হাইড্রোজেন থাকে তাহলে দুইটাই অ্যালডিহাইড পাবো। আর যদি দুটাতে কোনোটাতেই যদি হাইড্রোজেন না থাকে তাহলে দুইটাই কিটোন পাবো। আর যদি একটাতে হাইড্রোজেন নাই এরকম যৌগ যদি হয় তাহলে একটি অ্যালডিহাইড পাবো আর একটি কিটোন পাবো। আর দ্বিবন্ধনযুক্ত এই অ্যালকিনে কত নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে এটা এই অ্যালকিনের সাথে ওজোন গ্যাসের সংযোজন বিক্রিয়াগুলিও জানা যায়। যেমন আমি একটা উদাহরণ দিতে চাই, তোমরা যদি ভালো করে খেয়াল করো সেটা দেখতে পাবে বা বুঝতে পারবে। দ্বিবন্ধন কোথায় আছে, যেমন এই একটা যৌগ লিখলাম CH3 CH2 CH2, এটার নাম বিউটানিন বা বিউটিন 1 বা বিউটিন 1। এটার সাথে যদি ওজোন গ্যাসের সংযোজন বিক্রিয়া ঘটানো যায়, ঠিক এই 2 কার্বন দ্বয়ের মধ্যে এই ওজোন গ্যাসটি সংযোজন হবে। তাই যদি হয় তাহলে আমি যদি এইভাবে দেখাই CH3 CH2 CH, উপরে একটা অক্সিজেন, এই CH2, এই অক্সিজেন, এই অক্সিজেন, একটা ওজোনাইড যৌগ হয়ে গেল, বিউটিন ওজোনাইড। এখন এটা যদি ভাঙন দেয় তাহলে এইভাবে একটা ভাঙন হবে, এইভাবে একটা ভাঙন হবে। তাহলে কি হলো, একটা যৌগ হলো CH3 CH2 CHO, আর আরেকটা যৌগ হলো CH2O, এটা ভালো করে লিখলে CHO বা ফর্মালডিহাইড। এখন দেখো এখানে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড, একটা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। এই ছোট কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালডিহাইড হচ্ছে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করে। যেহেতু একটা 1 কার্বন বিশিষ্ট হয়েছে, একটা 3 কার্বন বিশিষ্ট হয়েছে, তাহলে 1 নম্বর কার্বনে ডাবল বন্ড। যদি এমন হতো যে একটা 2 কার্বন বিশিষ্ট এমন একটা অ্যালকিনের সাথে বিক্রিয়া ঘটাইলাম, একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাইলাম, একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাইলাম, তাহলে বুঝতে হবে যে 2 নম্বর কার্বনে ডাবল বন্ড। যদি অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া ঘটাইলাম, একটা পেলাম 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড আর একটা পেলাম 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, তাহলে 2 নং কার্বনে ডাবল বন্ড। অর্থাৎ কম সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটোন যদি সৃষ্টি হয় তা দেখে আমরা দ্বিবন্ধনের অবস্থা নির্ণয় করতে পারব। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার এই অ্যালকিনের আরো কিছু বিক্রিয়া আছে, সেগুলো নিয়ে আলোচনা করি। দু একটি বিক্রিয়া না করলেই নয়। অ্যালকিন কিন্তু খুব সহজেই সংযোজন বা দ্রুত বিক্রিয়া প্রদর্শন করে। আমরা ইতিমধ্যে জেনেছি, গত ক্লাসে আমি বলছিলাম যে অ্যালকিন যদি বোমিন কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করানো যায় খুব সহজেই সে সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে, অর্থাৎ পাই বন্ধনটা ভেঙে সিগমা বন্ধনের উৎপত্তি হয়। এটাকে আমরা বোমিন টেস্ট বলে থাকি। আবার
ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের মধ্যে যদি অ্যালকিন সংযোজন করা যায় খুব সহজে এই অ্যালকিন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বর্ণ বিবর্ণ করে। এটাকে আমরা বিয়ার টেস্ট বলে থাকি। একটা বিয়ার টেস্ট, একটা ব্রোমিন টেস্ট, এটা অসম্পৃক্ততার একটা পরীক্ষা, দুইটা পরীক্ষা। যা হোক, সেটা আমরা গত ক্লাসেই বলেছিলাম। তারপর আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, CH3 CH CH3 CH এই যে একটি প্রোডাক্ট দেখালাম, এটা একটা অ্যালকিনের বিক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এবারে আসি আমরা অ্যালকাইনের সাথে যদি এভাবে ওজোন গ্যাসের সংযোজন বিক্রিয়া দেখাই, সেটা কিভাবে হয়। অ্যালকাইনের একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমার সব মনে পড়ে গেল, এটা আগে যদি দেখাই। অ্যালকাইনের সাথে যদি আমরা 20% সালফিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায়, মানে একটা অ্যালকাইন দেখাই, এটা তো উদ্দীপকও হয়েছে অনেকটা। 20% সালফিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে এই দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ে একটা HOH সংযোগ হয়। তো প্রথমে আমরা যদি সংযোগ করি, CH ডাবল বন্ড হয়ে যাবে, ট্রিপল বন্ডের জায়গায় ডাবল বন্ড, এক পাশে OH আর এক পাশে H। অর্থাৎ এই পাশে আমি OH দিলাম, এই পাশে আমি H দিলাম। এই কার্বনের সাথে দিছি আমি H, আর এই কার্বনের সাথে আমরা এটা পুনর্বিন্যস্ত হয়। এখানে আমরা জানি যে অক্সিজেনের উপর দুজোড়া মুক্ত যে ইলেকট্রন আছে। তা প্রথমে এই পাই বন্ধনটা এর উপরে যায়, তাহলে এই মাইনাস হবে আর এই প্লাস হয়ে যাবে। তখন এই মুক্ত যদি ইলেকট্রনটা আবার এখানে যা বন্ধন গঠন করে, আর হাইড্রোজেন তখন আবার এই হাইড্রোজেন এই বন্ধনটা রেখে এই কার্বনের সাথে চলে যায়। তা পুনর্বিন্যাস হবে। তা পুনর্বিন্যাস হলে কি হবে, এই হাইড্রোজেন যদি এখানে চলে যায়, এখানে তো CH2 ছিলই, তাহলে কি হবে, CH3 হয়ে গেল। CH2 ছিল আর এই হাইড্রোজেন চলে গেলে CH3 আর CH হয়ে গেল, অ্যালডিহাইড প্রস্তুত হয়ে গেল। তবে একটি মজার কথা হলো কি, যে এখানে যদি এই অ্যাসিটিলিন বাদে অন্য যে কোনো অ্যালকাইন নেওয়া যায়, এই বিক্রিয়া যদি ঘটানো যায়, তাহলে কিটোন তৈরি হয়ে যাবে। যেমনটা আমি যদি এখানে এই মুহূর্তে এই হাইড্রোজেনটা মুছে দিয়ে আমি এই পাশে একটা CH3 দিতাম, তাহলে এটা কিন্তু 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন দিলে একমাত্র অ্যাসিটালডিহাইড, আর অন্য যে কোনো ক্ষেত্রে দিলে এটা কি হয়ে যাবে, কিটোন হয়ে যাবে। অর্থাৎ তখন কি হতো, এই যে ঘটনাটা, এই পাশে এই CO, এখানে CH3, অর্থাৎ অ্যালকাইন দিলে অ্যালডিহাইড হতে পারে, কিটোনও হতে পারে, এই বিক্রিয়া দুটোই হতে পারে। কিন্তু যদি অ্যাসিটিলিন দেওয়া যায়, তাহলে শুধুই অ্যালডিহাইড, আর অন্য যে কোনো অ্যালকাইন দিলে, প্রোপাইন বিউটাইন পেন্টাইন যে কোনো এই দিলে, সেক্ষেত্রে আমাদের কিটোন পাওয়া যায়। বিষয়টি হয়তো তোমরা বুঝতে পেরেছো। এবারে অ্যালকাইনের সাথে ওজোন গ্যাসের সংযোজন বিক্রিয়া দেখাই। অ্যালকাইনের সাথে যদি ওজোন গ্যাসের সংযোজন বিক্রিয়া দেখানো যায়, তাহলে ওই ত্রিবন্ধনযুক্ত কার্বনের একই রকম আগের মতোই ওই ওজোন গ্যাস সংযোজন করে। কেমন হবে, CH3 C, উপরে একটা অক্সিজেন, তারপরে CH, এই নিচে একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন। কিন্তু এতে দেখা গেল কি কার্বনের যোজনী 3 হয়ে গেছে। যেমন আগেরটা আমরা কি দেখেছিলাম যে এখানে একটা হাইড্রোজেন ছিল, ওখানে কিছু ছিল, সেই কারণে। কিন্তু এই ক্ষেত্রে কি করতে হবে, ত্রিবন্ধনে দ্বিবন্ধন শেষ হয়ে যাবে, আর একটা বন্ধন থেকে যাবে অ্যালকাইনের ক্ষেত্রে। এবার যদি আমি পানি দিয়ে জিঙ্ক দেই, তাহলে বা শুধু পানি দেই, জিঙ্ক আমি দিলাম না, পানিটাকে আমরা এভাবে লিখতে পারি HOH, তাহলে এরকম একটা ভাঙন দেবে, এরকম একটা ভাঙন দেবে, দিয়ে তার সাথে একজনের সাথে OH আর একজনের সাথে, অর্থাৎ ভেঙে কি হবে, CH3 CO, তার সাথে গেল OH,
অর্থাৎ জৈব অ্যাসিড হয়ে গেল। আর এদিকে যদি আচ্ছা জিঙ্ক দিয়ে দিলেও সমস্যা নেই, জিঙ্কের সাথে জিঙ্ক অক্সাইড হয়ে গেল, আর এই CH4 এই CO আর একটা O, তার মানে ফর্মালডিহাইড হয়ে গেল। এভাবে আমরা কিন্তু অ্যালকাইনের সাথে ওজোন গ্যাসের সংযোজন বিক্রিয়া দেখাই। এবার আসি আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে কিভাবে পার্থক্য করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এটা কিভাবে পার্থক্য করা যায়। দুটা বিকারক আছে, যে কোনো অ্যালকাইন অবশ্য বিক্রিয়া করতে হলে 1 নং কার্বনে বা 1 নম্বর কার্বনে ট্রিপল বন্ডটা থাকতে হয়, সেটা আগে দেখে আসি, তারপরে আমি পার্থক্যটা দেখাই। যেমন CH3 CH2C ট্রিপল বন্ড CH3, এই যৌগটার নাম বিউটাইন 1। আমি যদি এখানে ডায়ামিন সিলভার নাইট্রেট যোগ করা যায়, তাহলে 1 নং কার্বনের এই হাইড্রোজেন কিছুটা অম্লধর্মিতা প্রকাশ করে, অর্থাৎ ধাতু দ্বারা খুব সহজেই প্রতিস্থাপন যোগ্য। অ্যাসিডের হাইড্রোজেন কি দ্বারা প্রতিস্থাপিত যোগ্য? ধাতু দ্বারা। এই জন্য এই হাইড্রোজেনটা সিলভার দ্বারা সরে যাবে। সরে কি হবে? CH3 CH2 C ট্রিপল বন্ড C, এটা একটা পদক্ষেপ করবে, সাদা পদক্ষেপ। আর কি হবে? অ্যামোনিয়াম নাইট্রেট, আর যোগ হবে অ্যামোনিয়াম গ্যাস। কিন্তু এই বন্ডটা যদি মাঝে বা 1 নং কার্বনে না থেকে ভিতরে থাকতো, তাহলে কোনো রিঅ্যাকশন হতো। অর্থাৎ যে কোনো অ্যালকাইন 1 ডায়ামিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে এই অ্যালকাইন 1 এর হাইড্রোজেনটি ধাতু দ্বারা প্রতিস্থাপন করবে। আর এইখানেই যদি আমি এটা না দিয়ে, ডায়ামিন সিলভার নাইট্রেট না দিয়ে ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইড, এই বিকারকটি বাদ দিয়ে যদি আমি উপরকেটা নিতাম, ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইড যদি নিতাম, তাহলে সব ঠিক থাকতো। কোথায় কি চেঞ্জ হতো? এই সিলভারের জায়গা হতো কপার। তবে এক্ষেত্রে এটা হলো অদক্ষেপটা লালচে অদক্ষেপ বলা হয়, আর যদি সিলভার দেওয়া যায় তাহলে সাদা অদক্ষেপ। তা আমরা যদি এখানে ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইড দেই, তাহলে এটা কপার আসে। আর এইখানে নাইট্রেটের জায়গা, আগে যেমন ছিল এখানে নাইট্রেট, এবার যদি এনে কি ক্লোরাইড, তাহলে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে যে কোনো অ্যালকাইন এই বিক্রিয়াটি করে, যে কোনো অ্যালকাইন 1 1 নং কার্বনে যদি ট্রিপল বন্ড থাকে, তাহলে এই বিক্রিয়াটি সংঘটিত হয়। তবে 2 নং কিংবা 3 নং 4 নং ইত্যাদি ভিতরে যদি কোথাও কোনো ট্রিপল বন্ড থাকে, তাহলে এই বিক্রিয়াটি হয় না। এখন স্বভাবতই আমরা বলতে পারি যে কোনো অ্যালকিন করবে কিনা। না, কোনো অ্যালকিন তার অম্লধর্মিতা প্রকাশও করে না, সে কারণে এদের সঙ্গে কোনো বিক্রিয়া হয় না। এজন্য অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে যদি পার্থক্য আসে, যদি উদাহরণস্বরূপ বলা যায় যে ইথিন আর অ্যাসিটিলিনের মধ্যে কিভাবে পার্থক্য। অনেক সময় আমরা বোর্ডের প্রশ্নে যদি দেখি যে এই প্রশ্নটা এসেছে, অনেকে কেউ লিখে দিয়েছে যে হ্যাঁ এখানে কার্বন সংখ্যা 2টা, ওখানে কার্বন সংখ্যা 2টা, কিন্তু হাইড্রোজেন 4টা, ওখানে 2টা, এভাবে লেখা থাকে। না, এই ব্যাখ্যা বা এই পার্থক্য কখনো কাম্য নয়। কিংবা এরকম লেখা থাকে এটাও অসম্পৃক্ত, এটাও অসম্পৃক্ত, এসব কথা এখানে অচল। এখানে লিখতে হবে কি যে এই ডায়ামিন সিলভার নাইট্রেট অথবা ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইডের সাথে এই ইথিলিন কোনো রিঅ্যাকশনই করে না। যদি পার্থক্য লিখতেই হয়, তাহলে এখানে লিখবি নো রিঅ্যাকশন। ইথিলিনের সাথে ডায়ামিন সিলভার নাইট্রেট অথবা ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইডের কোনো রিঅ্যাকশন হবে না, নো রিঅ্যাকশন। দুটো রিঅ্যাকশন কোনোটাই হবে না। কেন হবে না? তোমরা বুঝেছো যে ইথিলিনে যে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডে এখানে কার্বনে আছে sp2 হাইব্রিডাইজেশন, আর ওখানে আছে এই অ্যাসিটিলিনে আছে কার্বনের sp হাইব্রিডাইজেশন। আর sp হাইব্রিডাইজেশন হওয়ার কারণে কার্বন হাইড্রোজেন বন্ধনের উপর এক প্রকার পীড়ন সৃষ্টি হয়, অর্থাৎ এখানে বন্ধন দৈর্ঘ্য হ্রাস পেয়ে যায়। কার্বন হাইড্রোজেনের এই হাইড্রোজেনটি কিছুটা অম্লধর্মিতা প্রকাশ করে, সে কারণে এই হাইড্রোজেন এই সিলভার অথবা কপার দ্বারা সহজে প্রতিস্থাপিত হয়ে যায়। এই কারণে অ্যাসিটিলিন কিন্তু বিক্রিয়াটা করে, কিন্তু ইথিলিন করে না। এজন্য কখনো কখনো অনুধাবনমূলক কোশ্চেনে এসেছে
তোমরা দেখেছো যে অ্যাসিটিলিন অম্লধর্মিতা কেন প্রকাশ করে বা অ্যাসিটিলিন অম্লধর্মী কেন ব্যাখ্যা করে। এই ব্যাখ্যাটা খুব সহজ। সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে বলবো যে এই ইথেন থেকে এরকম যদি আগে ইথেন লিখতাম, এখানে হলো কার্বনের sp3 হাইব্রিডেশন, এখানে কার্বনের sp2 হাইব্রিডেশন, এখানে কার্বনের sp হাইব্রিডেশন। আমরা জানি যে এখানে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের সাথে এখানে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য আরো হ্রাস পায়। তো যখন হ্রাস পায় তখন এই বন্ধন দৈর্ঘ্য হ্রাস পাওয়ার কারণে কার্বন হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা আছে এই বন্ধনটা অনেকটা কি হয়, বন্ধন দৈর্ঘ্য এদিকে ছোট হয়ে যাওয়ার কারণে এর উপরে এক প্রকার কিরণ সৃষ্টি হয়, অর্থাৎ খুব সহজে এই হাইড্রোজেন ধাতু দ্বারা প্রতিস্থাপন করতে পারে। এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য খুবই কম হয়, কার্বন হাইড্রোজেনের বন্ধনের উপর এক প্রকার কিরণ সৃষ্টি হয়, সেই জন্য খুব সহজে সে হাইড্রোজেন দান করতে পারে। আর যে যৌগ হাইড্রোজেন দান করতে পারে সে যৌগ কি হয়, অম্ল দান। আর এই বিক্রিয়া থেকে আমরা প্রমাণ করতে পারতেছি এই হাইড্রোজেন ধাতু দ্বারা প্রতিস্থাপন করতেছে, এই জন্য অ্যাসিটিলিন অম্লধর্মী। আমরা আশা করি বিষয়টি বোঝাইতে পারছি। এবার আসি অ্যাসিটিলিন শেষ হলো, এবার আসি বেনজিন। বেনজিনের অনেক রাসায়নিক বিক্রিয়া আছে, তার মধ্যে উল্লেখযোগ্য যদি রাসায়নিক বিক্রিয়া বলতে হয় একটি হলো নাইট্রেশন বিক্রিয়া। ফিডেলক্রাফট বিক্রিয়া, এই দুটা বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করি। খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, পরীক্ষা অনেকবার এসেছে। নাইট্রেশন বিক্রিয়া, ফিডেলক্রাফট বিক্রিয়া বা ফিডেলক্রাফট বিক্রিয়াটা কি, এটা আমি একটু আগে আলোচনা করি। ফিডেলক্রাফট বিক্রিয়া আবার দুইটা আছে, একটা ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, একটা অ্যাসাইলেশন। এটা বেনজিন, এই মিথাইল ক্লোরাইড দিলাম আর এখানে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলাম, তাহলে কি হয়, এখান থেকে একটা কার্বো ক্যাটায়ন সৃষ্টি হয়। ওই কার্বো ক্যাটায়ন একটা হাইড্রোজেন